যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর। সুন্দরবনে ৫ মাসে ৩৯ বনদস্যু আটক, আগ্নেয়াস্ত্র ও ৪১ জিম্মিকে উদ্ধার। কোস্টগার্ডের অভিযানে চিত্র পাল্টেছে অনেকটাই। নেপালের বিদ্যুৎ পেতে অনিশ্চয়তা, আটকে আছে ভারতের অনুমোদন। কূটনৈতিক প্রচেষ্টার তাগিদ বিশ্লেষকদের। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি বিডেনটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। আজ আষাঢ়ের প্রথম দিন। বর্ষার আগমনে প্রকৃতি যেন ফিরে পায় নতুন যৌবন। গ্রামীণ জনপদ থেকে শহরনগর সবখানি স্নিগ্ধতার আকাঙ্ক্ষায় থাকে নাগরিক জীবন। বর্ষার আগমন নিয়ে সংবাদে থাকছে একটি প্রতিবেদন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হবে। চুক্তির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কয়েক সপ্তাহ আগেও মধ্যপ্রাচ্য জুড়ে শোনা যাচ্ছিল ফের যুদ্ধের দামামা। হরমুজ প্রণালীতে অবরোধ, সামরিক মহড়া, পাল্টাপাল্টি হুমকি, সব মিলে পরিস্থিতি পৌঁছেছিল বিস্ফোরণের দ্বার প্রান্তে। কিন্তু সেই উত্তপ্ত বাস্তবতায় হঠাৎই এলো নাটকীয় মোড়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ অবসানের জন্য একটি শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে হবে এর আনুষ্ঠানিক স্বাক্ষর। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, চুক্তি এখন সম্পূর্ণ। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন। ট্রাম্পের দাবি, যেখানে তার পূর্বসূরীরা ব্যর্থ হয়েছেন সেখানে তিনি মধ্যপ্রাচ্যে শান্তির পথ তৈরি করতে পেরেছেন। তেহরান এই সমঝোতাকে বড় অর্জন হিসেবে দেখছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান কাতারের মধ্যস্থতায় টানা আলোচনা শেষে একমত হয়েছে দুই পক্ষ। তার দাবি, এই চুক্তির মাধ্যমে শুধু ইরান নয়, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টেও যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ হবে। চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, যেখানে বলা হয়েছে, সমঝোতার অন্যতম শর্ত হচ্ছে সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দেবে যে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এছাড়া ইরানের তেল ও জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ থাকা অর্থ ছাড়, নতুন নিষেধাজ্ঞা না দেয়া এবং সামরিক উপস্থিতি না বাড়ানোর বিষয়েও আলোচনায় রয়েছে। বিনিময়ে ইরান পুনরায় প্রতিশ্রুতি দেবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি সম্পন্ন হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে যুদ্ধবিরতি। ঋতু সাহা, চ্যানেল 24। আজ পহেলা আষাঢ়। বাঙালি সংস্কৃতি চিরায়ত রূপ নিয়ে হাজির হয়েছে ঋতুরানী বর্ষা। এই বর্ষাতেই প্রকৃতি যেন ফিরে পায় তার নতুন যৌবন। গ্রামীণ জনপদ থেকে শহর নগর সবখানি স্নিগ্ধতার আকাঙ্ক্ষায় নাগরিক জীবন। ইমতিয়াজ মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান। আকাশের বুক চিরে নেমে আসা ঋণিঝিনি বৃষ্টির শব্দে মেতেছে প্রকৃতি। পত্রপল্লবে ছন্দ তুলেছে আষাঢ়ের আগমন। ধুলোমাখা জটাজাল ধুয়ে মুছে নতুন করে জেগেছে নগর। বর্ষাকালে সাধারণত বৃষ্টি সবারই ভালো লাগে। বৃষ্টি আমাদের মনের কষ্ট দুঃখ সব দূর করে দেয়। শীতলতা ছুঁয়ে যায় মানুষকে মনটা। এটা আসলে সেই গ্রামের যে আমাদের শৈশবের যে সুন্দর একটা দিন, সেই দিনটাকে অবশ্যই মনে করিয়ে দেয়। গ্রামীণ বাংলায় বর্ষার রূপ যেন এক জীবন্ত ক্যানভাস। নদী নালা, খালবিল কানায় কানায় ভরে ওঠে নতুন জলে।
তৃষ্ণার্ত চাতকের মতো অপেক্ষায় থাকা কৃষকের মুখে ফোটে হাসির ঝিলিক। আকাশ মেঘলা মেঘলা, ওখানে একটু কাজ করতে ভালো লাগে, আবার রোদ উঠলে আবার গরম। খালি রোদ দিয়ে কাম না আমাকে গৃহস্থ মানুষে একটু ম্যাগও চাই না, মাটি ঘরে কি হক তুই একবার জায়গা একটু ম্যাগ হলে ভালো হয়। বাঙালির অর্থনীতি ও কৃষিতে বর্ষার উপস্থিতি ভীষণ আকাঙ্ক্ষার। মাটির উর্বরতা বৃদ্ধি আর ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় এই ঋতুই প্রধান ভরসা। তবে এল নিনোর প্রভাবে এবার আষাঢ় শ্রাবণে বৃষ্টি হবে কম। এখন এল নিনো সক্রিয় অবস্থায় আছে এবং এল নিনো যখন বিরাজ করে, অর্থাৎ এনসো যখন বিরাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা বাংলাদেশের অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায় এবং তাপমাত্রাটা বাড়তে থাকে। জলবায়ুর হেরফেরের মাঝেও এই বাংলায় বর্ষা ফিরে আসে চেনা রূপে। শত ব্যস্ততা আর ক্লান্তিকে মুছে দিয়ে স্নিগ্ধতায় ভরিয়ে দেয় নাগরিক মন। আষাঢ়ের এই বৃষ্টি একদিকে যেমন তাপদাহের ক্লান্তিকে দূর করে এনেছে স্বস্তির সুবাতাস, অন্যদিকে অতিবৃষ্টি এবং বন্যার শঙ্কা তাড়া করে ফিরছে নদীর পাড়ের মানুষকে। সব শঙ্কা ছাপিয়ে রূপ রঙে বৃষ্টি যেন প্রকৃতির সকল ছন্দকে টিকিয়ে রাখতে পারে, এই প্রত্যাশা সবার। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। একসময় অপহরণ, মুক্তিপণ আর জলদস্যুতার আতঙ্কে সুন্দরবন ছিল বনজীবীদের জন্য ভয়ঙ্কর এক জনপদ। তবে ধারাবাহিক অভিযানে সেই চিত্র অনেকটাই বদলেছে। গেল 5 মাসে 39 বনদস্যুকে আটক, 42টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং 41 জিম্মিকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। তবুও পুরোপুরি নিরাপদ হয়নি এই ম্যানগ্রোভ বনাঞ্চল। সম্প্রতি কোস্টগার্ড স্টেশনে হামলার ঘটনাও ঘটেছে। সুন্দরবনের দস্যু দমন, বর্তমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে রিপোর্ট করেছেন সুলতান মাহমুদ আরিফ, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। ভয়ঙ্কর সুন্দরবনে যদি কিছু থেকে থাকে সেটি সুন্দরবন। উপমহাদেশের বিশাল কয়েকটি নদীর বয়ানা পলিতে গড়ে ওঠা এই বনে প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে নিজেকে। হাজার প্রজাতির গাছপালা আর বন্যপ্রাণীর এই আদিম লীলাভূমির লাইফলাইন হলো এর খাল আর নদীগুলো। এই জলাভূমি বাদ দিয়ে সুন্দরবন চিন্তাও করা যায় না। এসব নদী খালের উপর নির্ভরশীল বনজীবী মানুষেরাও। কিন্তু দীর্ঘ সময় ধরে বনের আড়ালে এসব নদী খালকে অপরাধ ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে দস্যু নামধারীরা, যারা বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে অপহরণ, মুক্তিপণ, লুটপাটার প্রাণহানি ঘটায়, যা ছিল জেলে, মৌয়াল ও বনজীবীদের জন্য চরম আতঙ্কের। কিন্তু কয়েক বছরে বদলেছে এই চিত্র। কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ সহ বেশ কয়েকটি দস্যু বাহিনী আত্মসমর্পণ করেছে। তবে এখনও সুন্দরবনে সক্রিয় আছে 6 থেকে 7টি গ্রুপ। তাদের ধরতে নিয়মিত চালানো হয় অভিযান। ল্যান্ডেরই যারা যারা আছে ইনভলভ, তাদের কিন্তু আমরা এই গত কয়েকটা অপারেশনও ধরেছি। তো এটা একটা আমাদের জন্য একটা, এবং আমরা কিন্তু তারা বুঝতে পারি যে তারা কোন দিক দিয়ে অপারেট করতেছে। আমাদের অনেক ট্র্যাকিং ব্যবস্থা আছে, সেভাবে ল্যান্ডেগুলোকে আমরা ধরেছি। সরকার থেকে শুরু করে আমাদের নিজস্ব সদর দপ্তর বা আমরা অত্যন্ত স্ট্রং ফুটেজে আছি। আমরা বাহিনীর ভাবমূর্তিকে কোনোভাবেই নিচে নামতে দিব না। এ ধরনের অভিযানে কখনো কখনো হামলার শিকার হতে হয় কোস্টগার্ডকে। গত 11 জুন মোংলার জয়মনের গোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা চালায় একটি গ্রুপ। এতে আহত হয় সংস্থাটির বেশ কয়েকজন সদস্য। বাহিনীটি বলছে দস্যুতার সুযোগ না পাওয়াতেই হামলা চালানো হয়েছে। প্রতিটা জোনের যে বিস্তৃতি, সেই তুলনায় জনবল অত্যন্ত কম। সেটা দিয়ে আমাদের এই সীমিত জনবল দিয়ে আমরা আসলে দিন রাত যেভাবে কাজ করছে, আমার লোকজনের রেস্ট হয় না। আমাদের যে কোনো যৌথ অপারেশন আমরা যখন যাচ্ছি, আমরা কিন্তু সব সাপোর্ট পাচ্ছি। সুন্দরবন দিয়ে অতীতে বাংলাদেশে পুশিনের চেষ্টা হয়েছে বহু, নতুন করে আর সেই সুযোগ নেই, এমনটি জানান কোস্টগার্ডের জোনাল কমান্ডার। সুন্দরবনের নিরাপত্তা, বনদস্যু দমন এবং জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। একই সাথে উপকূলীয় অঞ্চলে চোরাচালান এবং বিভিন্ন অপরাধ দমনে নজরদারি রয়েছে তাদের। বাহিনীটি বলছে জাতীয় সম্পদ এবং পরিবেশ রক্ষায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে তারা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, সুন্দরবন।
কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও দিল্লিতে প্রবেশে বাধা পেয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। পরে ঢাকার পথে রওনা দেন তিনি। জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে রোববার বিকেলে ঢাকা ছাড়েন ডক্টর জাহিদ। দিল্লি বিমানবন্দরে পৌঁছালে সেখানে দেশটির ইমিগ্রেশনে তাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়। এমন পরিস্থিতিতে জাহিদুর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা করেছেন। আজ দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে, যদিও এ বিষয়ে দূতাবাস বা সংশ্লিষ্ট কারোর বক্তব্য পাওয়া যায়নি।